মার্কিন হামলার পর বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য নাগরিকদের জরুরি বার্তা দিয়েছে ইরান। দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোয় হামলার পর বিদ্যুৎ গ্রিডে চাপ তৈরি হওয়ায় এই আহ্বান জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চল বর্তমানে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামোয় হামলার প্রভাব মোকাবিলা করছে। তবে বিদ্যুৎ কেন্দ্র, সঞ্চালন লাইন নাকি অন্য কোনো সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির জ্বালানি মন্ত্রণালয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ, পানি ও জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, হামলার পর স্থাপনাটিতে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত করে পুনরায় চালুর কাজ চলছে। পাশাপাশি বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতাও পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে ইরান দাবি করে কুয়েতে হামলা চালিয়ে হিমার্স প্ল্যাটফর্ম ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। অন্যদিকে AFP জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের 3টি সেতু, একটি রেল স্টেশন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানি সংবাদ মাধ্যমের দাবি, ক্ষতিগ্রস্ত সেতুর সংখ্যা আরও বেশি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।